সবাই সমস্যা দেখা যাবে আমরা অসময়ে আর আমাদের নিয়ম অনুযায়ী প্রতিদিন কিছু ফিল থাকবে আপনারা এই শিখেন প্রথমত পরিশ্রম হলো 2-3 ক্লাস বিষয় আমার সামগ্রী রাষ্ট্র আছে ব্যবসায়িক নামাজ শুরু করে খেয়াল করা কোনো লোকটা দিকে গিয়ে করে সারা হচ্ছে তাকে এটা খুবই দরকারি আপনার কাছে কেউ তাদের সামনে আসে আপনাদের একটা মনে থাকবে প্রশ্ন হলো ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছে এ সময়ে মুক্তাদি আসলেন আসার পর মুক্তাদি কি সানা পড়বে নাকি ইমাম সাহেবের কেরাত শুনবে কেউ যদি প্রশ্ন দিনের কারণে সামনে আসবে তাহলে একটা বড় থাকবে আর যদি আসে আপনি আপনি আসেন সামনে আসেন প্রশ্ন আপনার বুঝেন প্রশ্ন আপনার বুঝেন ইমাম সাহেব নামাজ শুরু করেছে এরপরে নামাজের ভিতরে তিনি কেরাত শুরু করেছেন একটা অবস্থা এ সময় মুক্তাদি আসলো মুক্তাদি কি ইমামে কেরাত শুনবেন নাকি সালাত পড়বেন আর যদি ইমাম সাহেব কেরাত যদি আসতে পড়ে যেমন জোহরের নামাজ বা আসরের নামাজ তখন ইমাম সাহেবের পিছনে একটু পরে মুক্তাদি আসা পরে তিনি কি সালাত পড়বেন কিনা একটা কোশ্চেনের ভিতরে দুইটা দিক আছে উত্তর দিকে আসবে ইমাম সাহেব যখন কেরাত পড়বে মুক্তাদি আসার পর সেই ইমামের কেরাত শুনবে সানা পড়া তারপর নামাজ আর যদি আসর নামাজ কিংবা জোহর নামাজ হয় তাহলে সে সানা চমৎকার বলতে চাইছিল একটা বই আমরা দিচ্ছি আদাবের তাকে আল্লাহ আশরাফুল বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরো সঠিক করে মাসলামে দেওয়া তৌফিক দান করুন আমিন যে ইমাম সাহেব কেরাত শুরু করেছেন মুক্তাদি একটু পরে আসছেন বুঝতেই পারে এখন সানা বলা তো সুন্নাহ সানা করা কি সুন্নাহ আর ইমাম সাহেব যখন সালাটা কেরাত শুরু করেছেন মুক্তাদির জন্য ওয়াজিব হলো ইমাম সাহেবের কেরাতটা শোনা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু যখন কোরআন তেলাওয়াত হয় সেটা মনোযোগ সহকারে শুনেন তো উনি যদি সানা করেন তাহলে তোরা শুনতে পাচ্ছেন না দ্বিতীয় নম্বর ওই প্রশ্নের দ্বিতীয় পার্ট ছিল জোহর বা আসরের নামাজ ইমাম সাহেব নামাজ শুরু করেছে উনি কোনো কেরাত শিরছেন না মুক্তাদি যেটা তিনি শেষে বলছে মুক্তাদি যখন তিনি সানা করে তারপরে মানবী মাজার ফলো না করলে অন্য মাজার যদি ফলো করেন তিনি সূরা ফাতিহা পড়তেন অসংখ্য ধন্যবাদ আমার ভাইটাকে দ্বিতীয় কোশ্চেন মুক্তাদি দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবকে বসা অবস্থায় পেয়ে নিয়ত করে বসেছে এমন সময় ইমাম সাহেবের উঠার জন্য তাকবীর পরে উঠতে লাগলেন মুক্তাদির কারণে প্রশ্নটা আবার বোঝেন মুক্তাদি দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবকে বসা অবস্থায় পেয়ে নিয়ত করে বসেছে এমন সময় ইমাম সাহেব উঠার জন্য তাকবীর পরে উঠতে লাগলো মুক্তাদির কারণে তিনি কি বসবেন নাকি উঠে যাবেন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ওনাকে একটু জায়গা দেবেন কোনো জ্ঞান নেই তিনি সহযোগিতা করবেন সামনে জি মাইক নিলেন মাইক নিলেন মাইক নিয়ে বলেন যে এই মাইক নিয়ে বলেন জি আপনি মাইক মুখে বলেন জি বলেন উত্তরটা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথমে ছিল যে মুক্তাদি দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবকে বসা অবস্থা দেখতে পেয়ে তিনি বসতেছেন এমন সময় ইমাম সাহেব তাকবীর দিয়ে উঠতেছেন তো এখন এই মুহূর্তে তিনি কি বসে যাবেন নাকি ওই অবস্থা থেকে আবার দাঁড়ায় যাবেন উনি বসে যেহেতু আমার প্রশ্ন করে আসছে
ওনাকে বইটা দিয়ে আমি উত্তরটা পেয়ে ওনার জন্য একটা বই থাকলো যে কোনো অসুবিধা নেই, ওনাকে একটা বই দিচ্ছে আমার অসুবিধা নেই। শুক্রিয়া জি জানাল্লাহ। আচ্ছা বুঝেন, ইমাম সাহেবের কাজ মুক্তাদি কিভাবে ফলো করবে? ইমাম সাহেবের কাজ মুক্তাদি ফলো করতে সহিহ বুখারীতে তিনটা পরিচ্ছেদ আছে, তিনটা। ইমাম সাহেবের কাজ মুক্তাদি কিভাবে ফলো করবে এই ব্যাপারে বুখারী শরীফে তিনটা পরিচ্ছেদ। একটা হলো ইমাম সাহেবের সাথে সাথে মুক্তাদি কাজটা করবে, আরেকটা হলো ইমাম সাহেবের পরে মুক্তাদি কাজটা করবে। যেমন কাজ কি? আল্লাহু আকবার বলা, রুকুতে যাওয়া, সিজদাতে যাওয়া, এই কাজগুলো একটা হলো ইমাম সাহেবের সাথে সাথে করবে, আরেকটা হলো ইমাম সাহেবের পরে করবে, আরেকটা হলো ইমাম সাহেবের আগে করবে। এই তিনটা ক্ষেত্রে মাসালা যদি কোনো মুক্তাদি ইমাম সাহেবের আগে কাজ করে তাহলে ওই মুক্তাদি নামাজ হবে না। যেমন কোনো পরে কিনা পরে কখন পরে, যেমন আপনার তারাবি নামাজে দেখবে বা কোনো একটা নামাজে মুয়াজ্জিন যখন ইকামত শেষ করে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে আর কেউ আল্লাহু আকবার বলে নেই। ইমাম সাহেব আল্লাহু আকবার রুকু থেকে দাঁড়ায়, এখন তিনি সেজদায় যাচ্ছেন না, কিন্তু তার আগে মুক্তাদিকে সেজদায় চলে যেতে দেখা যাচ্ছে। এই কাজগুলো করে। তো মাসালা করে এ ধরনের যদি কেউ করে ইমাম সাহেবের আগে করলে নামাজ হবে না। এই নামাজ ধরাইতে হবে, কোনো একটা রাকাতে ব্যতিক্রম করলে রাকাতে ধরাইতে হবে। যেমন ইমাম সাহেব সেজদাতে আছে, উনি কোন দিকে একটা সাউন্ড মনে করে তিনি কি করছেন, উঠে গেলেন, ইমাম সাহেব আগে কাজ করে ফেলছে। এখন কোয়েশ্চেন হলো বসা অবস্থায় আপনাকে দুইটা ইমাম সাহেবের সাথে সাথে যাওয়া হবে, ইমাম সাহেবের পর যাওয়া হবে। কিন্তু সাথে সাথে যাওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে আগে যেন না হয়, পরপর যাওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে বেশি সময় যেন না হয়। যেমন অনেকে দেখা যাচ্ছে তিনি আত্মাহিয়াতে পড়তেছেন, আত্মাহিয়াতে পড়ার কারণে আত্মাহিয়াতে পড়তেছে এমন অবস্থায় এই মুক্তাদি আত্মাহিয়াতে পড়ছিলেন, আর ইমাম সাহেব দেখা যাচ্ছে যে আত্মাহিয়াতে শেষ করে তিনি দাঁড়িয়ে গেলেন। তো সাধারণত আমি আত্মাহিয়াতের শেষের দিকে যদি একটু সেন্টেন্স বাকি থাকে আমি নামে শেষ করবো, কিন্তু এত বেশি থাকে যে ইমাম সাহেব আত্মাহিয়াত দ্বিতীয় রাকাতে আত্মাহিয়াত বসে আত্মাহিয়াত করার পর তৃতীয় রাকাতে সূরা করে ফেলতেছে, উনি এখনো কারি করে আত্মাহিয়াত পড়তে পড়তে উনি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইমাম সাহেবের পর পর কাজগুলো করে ফেলা উচিত, এটা খেয়াল রাখবেন, আরো আপনারা প্রস্তুতি বুঝবেন। আর এই যে ভাই প্রশ্নটা করলেন, আমি দেখতেছি ইমাম সাহেবকে বসা অবস্থায়, তো আমি আল্লাহু আকবার বলে বসতেছি, তো আমি বসে যাব। আর যদি আমি মাত্র বসে এখনো কি আমি বেশিরভাগ বসি নেই, তখন আমি দাঁড়িয়ে আমি বসবো না। কিন্তু যদি আমি বেশিরভাগ বসে যাই, বসে আবার উঠে যাবো, কারণ আমি তো ইমাম সাহেবের কাজটা করবো কখন, ইমাম সাহেবের পরে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে উঠতেছে, আমি তো ইমাম সাহেবের আগে উঠবো না, আমি আগে আল্লাহু আকবার বলে বসে যাচ্ছি। অর্ধেক যদি আমি অর্ধেক থেকে বেশি হয় আমি বসে যাবো, বসে এখন ইমাম সাহেবের পর পর উঠবো। আর যদি আমি বেশিরভাগ বসে যাই, বসে গিয়ে তারপর উঠবো। আর যদি আমি ইমাম সাহেব মাত্র আমি খেয়াল করতে বসবো, কিন্তু ইমাম সাহেব উঠে যাচ্ছে, তখন আর বসবো না। এটা সিচুয়েশন আমাকে মানে সাপোর্ট দিবে আমি কোন দিকে যাবো। তৃতীয় নম্বর কোয়েশ্চেন, শেষ বৈঠকে বসতেছে এমন সময় ইমাম সালাম ফিরাইলেন, মুক্তাদির করণীয় কি? এই এই জিনিসটা আমাদের ভাব মনে রাখবেন। শেষ বৈঠকে সালাম দুইটা, প্রথম সালামটা ওয়াজিব, দ্বিতীয় সালামটা হচ্ছে সুন্নাহ। ইমাম সাহেব যদি প্রথম সালাম ফেরা ফেলে তার নামাজ শেষ, ইমাম সাহেবের নামাজ শেষ। তো আমি ইমাম সাহেবকে দেখেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তো আমার বসানোর সুযোগ নেই। আর ইমাম সাহেবকে দেখতেছি এখনো না, বরং আমি বসতে সালাম দিয়েছি, তাহলে তো আমি বসলাম, কারণ এখন ইমাম সাহেব একটা সালাম শেষ হয়নি, আমি নামাজটা পেয়ে গেছি। যেহেতু আমার কাজ শুরু হবে ইমাম সাহেবের কাজ শেষ হওয়ার পর, কিন্তু আমি মাত্র আল্লাহু আকবার বলতে দেখতেছি ইমাম সাহেব কি করছে, সালাম ফেরে ফেলছে। তাহলে আল্লাহু আকবার বলে ফেললে ওই অবস্থা তো বসার সুযোগ নেই, আমি আমার কাজগুলো সামনে দিকে এগিয়ে যাব। আর সাহাবদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এক সাহাবী নামাজ শেষ করছেন, রাসূল পিছনে জোতার আওয়াজ শোনা যাচ্ছে, তাড়াহুড়ো করতেছে। রাসূল আমাদের প্রতি জিজ্ঞেস করলেন ব্যাপার কি, আওয়াজ কিছু হয়েছে? বলে জামাতটা পাওয়ার জন্য
আমরা দৌড়াদৌড়ি করছিলাম। রাসূল বলছেন না, এখানে করা যাবে না। বরং তুমি যে ঘর থেকে বের হয়েছো, সাথ দিবেন কে? আল্লাহ। তুমি দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট হবে, মুসিবতে পড়বে। এর চেয়ে আগে থেকে সতর্ক থাকবো আমরা, এবং আমরা যথাসময়ে সালাত আদায়ের জন্য চেষ্টা করব। আমি এখন আপনাদেরকে আরেকটা কোশ্চেন করতে চাই, এরপরে আজান হয়ে যাবে। সে কোশ্চেনটা হলো, আমরা গত এই কয়েকদিনে কয়েকটা বিষয় আলোচনা করেছি। তাহারাতের মধ্যে তিনটা জিনিস, একটা উযু, আরেকটা গোসল, আরেকটা তায়াম্মুম। কোন এক ভাই এসে বলবেন উযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ। জি আসে। উযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ। মাইক নেন। জি। চারটা নেন। গোসল ফরজ, জি। ঠিক আছে। আমি কোরআনকে এখানে ফার্স্ট করছি। আস্তাগফিরুল্লাহ, একটা মুসলিম জানেন। ওযুতে সাহি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে লস দিয়েছে। মুখমণ্ডল দৌত করা এক কাল থেকে অপর কাল পর্যন্ত। সুতরাং নিচ থেকে চুল গজানোর স্থান পর্যন্ত। অনেকে চুল নাই, তার মানে মাথা ধুয়ে ফেলবেন না। স্বাভাবিকভাবে যেখানে চুল গজানোর জায়গা পর্যন্ত, কপালের শেষ জায়গা, এটা একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। এক। দ্বিতীয় নম্বর, উপহাতের কনুই সহ, কনুই সহ, কনুই পর্যন্ত না, কনুই সহ, উপহাতের কনুই সহ একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। কেন? এটা পানি কম আছে। আমি যদি 3 বার মুখে ধুয়ে ফেলি হাত ধরে লোক থেকে, বলে এরকম পরিস্থিতি হয় কিনা? হয়। আমরা যদি মসজিদে খাই, যেটা জামরা মাথা নেয়, আমি দেখেছি এক কালো আফ্রি ওই ইউটোপিয়ান মুসলিমকে মাত্র এই এরকম এক বোতল পানির অর্ধেক দিয়ে উজু করতে। আমার লাইফে এরকম উজু করা কখনো শিখেছে। আমরা কত পানি নষ্ট করছি কেন? কারণ ওখান থেকে বের হলে উনি আর ওখানে জায়গা পাবেন না, এই জন্য ওখানে বসে উজু করছে। পানি আছে সামান্য, হঠাৎ করে সামান্য এমন জায়গায় গেলেন আছে সামান্য খাওয়ার পানি, সেখানে অর্ধেক দিয়ে আপনি উজু করতে পারবেন। এই জন্য এই পদ্ধতির প্র্যাকটিস গুলো জানতে হবে। আমি ফরজটা আদায় করবো, একবার মুখ ধুইব, একবার হাত ধুইব, একবার পা ধুইব। কেন? পানি আমার কমের জন্য। কিন্তু আমার পানি বেশি আছে, তখন আমি ফরজটা আদায় করে সুন্নতও পালন করবো। তাহলে মুখমণ্ডলটা শেষ হলো। উপহাতের কনুই সহ একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। মাথার 4 ভাগ বলা হয়েছে। কোন 4 ভাগ? এটা কোরআনে বলা হয় নাই, এটা হাদিসে বলা হয়েছে। সেটা হলো নাসিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিয়া মানে এই যে কপালের সাথে লাগানোর সামনের অংশ, এই সামনের অংশ মাথার এখানে আমরা যদি এভাবে করে চলে যাই, তাহলে দেখবেন যে সব চুলের গোড়া যাবেন না। সামনের অংশে যত চুল আছে, এই পুরাটার ভিতরে কি একবার একবার মাসে করা চুল না, একবার মাসে করা ফরজ, আবার একবার মাসে করাইছি না। 3 বার মাসে 3 বার হবে না, মাসে হবে কয়বার? একবার। আর দোয়াটা হবে কয়বার? 3 বার। সুন্নাহ হিসেবে 3 বার, ফরজ হিসেবে একবার। তা আমার এই সামনের অংশটা, আমার আমার বোনদের মাদের যদি কাফর থাকে অথবা কোনো কিছু টুফি থাকে, এটা পুরোটা নিয়ে ফেলতে হবে। টুফির মধ্যে মাসে দিলে হবে না, কাফরের মধ্যে মাসে দিলে হবে না, চুল পর্যন্ত যেতে হবে। তো এটা এই জন্য আমরা বেজা হাত দিয়ে অন্তত এই সামনের নাসিয়াটাকে একবার যেন আমরা ঘুরাই ফেলতে পারি। এদিকে করলে হবে না, এদিকে পুরা মাথা মাসে করা মোস্তাহাব, পুরা মাথা মাসে করা মোস্তাহাব, কিন্তু সামনের অংশ মাসে করা ফরজ। এটা মনে রাখতে হবে। পায়ের গোড়ালি পর্যন্ত একবার ধৌত করা ফরজ, 3 বার করা সুন্নাহ। অসংখ্য ধন্যবাদ। এবারে এবারে গোসলের ফরজ হবে। তিনটা গোসলের 3টা ফরজ। কলকলা করা সুন্নাহ না, কুলি করা ফরজ। কুলি করা কি? ফরজ। গড় করা কখন করবো? গড় করা, কলকলা না, গড় করা কখন করবো? যখন রমজান মাস থাকবে না। রমজান মাস থাকলে গড় করা যাবে। ভেরি গুড। 2 নাম্বার, নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গাটার মধ্যে পানি পৌঁছাবে যদি রমজান মাস না হয়। আর রমজান মাস হলে নাকে পানি দেবে শুধু। তারপরে 3 নাম্বার, সমস্ত শরীরে পানি পৌঁছানো। যদি আমার পাজামা থাকে, পাজামা যে বেঁধেছি, লুঙ্গি যে বেঁধেছি, ওই জায়গাতে পানি পৌঁছছে কিনা,
একেবারে খেয়াল করতে হবে। মা বোনদের আংটি থাকে বা আমাদের কারো আংটি আছে, আংটি নেড়ে ছেড়ে দিতে হবে। উঁচু করার সময় খেয়াল রাখতে হবে, আংটি নেড়ে ছেড়ে দিতে হবে। কানের দুল নেড়ে ছেড়ে দিতে হবে, যেন ওই জায়গাটাতে কি পানি পৌঁছে। নাকের ফুল কানে যেন জায়গাটাতে পানি পৌঁছে। এরকম যদি শরীরে কোনো তাগা থাকে সেটা। আর যদি কোনো ব্যান্ডেজ থাকে, ডাক্তার বলছে খবরদার পানি লাগানো যাবে না। ওই মুহূর্তে ওই জায়গাতে ভেজা হাত দিয়ে ফটকরি ফোরা মাসে করা, এভাবে ভেজাই দিব, মানে মাসে করে দেবো, ধুবো না, দুই ফসাইজন বলা। এটা শরীরের সব জায়গায়। অসংখ্য ধন্যবাদ। তারপরে এবার তাইয়াম নিন। জি, ভেরি গুড। নিয়ত পড়া। এই নিয়ত মানে নাওয়াইতাল আতাইয়াম মামা আরবিতে বলা এমন নেই। নিয়ত হলো কসদুল কলব, টেন্ডেন্সি অফ দ্য হার্ট, যে আমি এখন আমার উপর গোসল ফরজ বা উজু ফরজ, পানি নেই, পানি পাচ্ছি না, অথবা পানি আছে ব্যবহারের উপযোগী না, তো এখন আমি নিয়ত করছি তাইয়ামুম করার। হ্যাঁ, নিয়ত মনের ভিতরে আসলো যে আমি তাইয়ামুম করবো পবিত্র মাটি দিয়ে। তারপর হাত মারিতে হাত মারিয়ে আবার ছোটবেলায় করেছে, এটা কি জিনিস? মানে কিছু মাটি নেব, মাটিটা এভাবে নেয়ার পরে হাতের তালুর সাথে লাগাবো, বেশি হলে এভাবে ঝাঁকুনি দিব। তো এটা এরপরে একবার একবার মুখমন্ত্র মাসে করে নেব, একেবারে বেশি যেন না হয়। বলে একদম হয় না, একদম হয় অ্যাভেলেবেল। আমাদের দেশে পানি অ্যাসিডিতে প্রবলেম কম হয়। তারপরে দ্বিতীয়বার আবার আবার মাটিটা আবার নিয়ে আমি একবার ডান হাত নিয়ে এই বাম হাতটাকে এই মানে একবার সব জায়গাতে একবার মাসে করে নিয়ে আসবো। বাম হাত দিয়ে ডান হাতটাকে একবার নিয়ে আসবো। এই তিনটা, একটা হলো নিয়ত করা, আরেকটা হলো মুখমন্ডলটা মাসে করা, আরেকবার নিয়ে উভয় হাতের কনুই সহ মাছে করে নিবে। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইটাকে। ওনার জন্য একটা বই, নূর দো জাহান, নূরে দো জাহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনীটা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরো সহি করে মাসালাগুলো জানার তৌফিক দান করুন। অসংখ্য ধন্যবাদ। আজান হবে, আজানের পরে আমরা ইনশাআল্লাহ বাকি মজার সব কোথায়
পানি পড়ে গেছে করে দিই। اللهم رب هذا الدعوة الداعي محمد الرسول সম্মানিত মুসলিম আমরা আপনাদের সুন্নাহর জন্য সময় দেব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুসলিম আযান জুমাতুল আউয়ালে 1446 হিজরি 12 তারিখ আছে কার্তিক মাসের 30 তারিখ 1431 বাংলা নভেম্বর মাসের 15 তারিখ 2024 ইংরেজি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অগণিত শুকর দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির শরীফ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির যারা ঈমানের সাথে বরকত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। আমরা আজকে যারা আমাদের আপনজন প্রিয়জন স্বজনদেরকে হারিয়েছি, কারো কেউ মা হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, আপনজন কাছের দূরে যাদেরকে আমরা হারিয়েছি, জুমার দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ যেন সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ে সূরাতুল বাকারার সংক্ষিপ্ত তাফসীর শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যা বর্ণনা করেছেন সূরাতুল বাকারাতে ইঙ্গিত দিয়েছেন আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফাতগুলো বর্ণনা, আল্লাহর দ্বীন ইসলামের কথা, সিরাতুল মুস্তাকিমের কথা,
যারা এই পথে যুগ যুগ ধরে চলেছে তাদের উপর যারা নিয়ামত দিয়েছেন সে প্রসঙ্গ, যারা আল্লাহ পথের নাচ চলেন নাই তাদের ব্যাপারে আল্লাহ রাগান্বিত হয়েছে, তারা যে পথভ্রষ্ট সে বিষয়টা সব মিলিয়ে জান্নাত জাহান্নামের দিকে ইঙ্গিত দেয়া সূরাতুল বাকারা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে বিভিন্ন তাফসীর থেকে যতটুকু পেরেছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, নিজেরাও বোঝার চেষ্টা করেছি। বর্তমান পৃথিবীতে অনেক রকমের মত আছে, পথ আছে। যুগ যুগ ধরে মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহকে স্বীকার করত সৃষ্টিকর্তা হিসাবে। সেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং রাসূলের যুগ বর্তমানে ম্যাক্সিমাম 99% থেকে বেশি মানুষ আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা স্বীকার করে। কিন্তু নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মুসলমানদের ভিতরে অধিকাংশ মানুষ যারা আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে কিন্তু আল্লাহর বিধানকে তখনও মানে নাই, এখনো মানছে না। ঠিক কিনা বলে? আল্লাহকে অস্বীকার করতো না। রাসূলের যুগে যারা কাফির ছিল আল্লাহ মানত, রাসূলের রিসালাতকে অস্বীকার করছে এবং আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহকে খালেক হিসেবে মানত, সৃষ্টিকর্তা হিসেবে মানত, কিন্তু আল্লাহর বিধানটা মানতে চাই না। এই নিয়ে পরবর্তীতে আমরা আরো আলোচনা করবো। ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে সূরাতুল বাকারা, নির্দিষ্ট সময় আমাদের আলোচনা শেষ হবে দুইটা কারণে। এক নম্বর হলো অনেক দূর থেকে মানুষ আসে, আমাদের আসরের নামাজ 4:30 প্রথম 4টা হচ্ছে, আমরা এই জন্য খুব করে চেষ্টা করবো একটার মধ্যে আমাদের আলোচনা শেষ করার জন্য। এরপরে সুন্নাহ আল্লাহ জমা হবে, এরপরে আজান করে করতে হবে, সব থেকে যেন একটার মধ্যে আমরা শেষ করতে পারি এই চেষ্টাটা আমাদের থাকবে। যেহেতু বাহিরের রাস্তায় ব্লক হয়ে যায় আমাদের সময়, এই দিকটাও আমরা খেয়াল রাখবো। এই জন্য আমরা আগে ভাগে চলে আসবো। আজকে যে চমৎকার প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, এভাবে ধারাবাহিক থাকবে। আপনাদের প্রশ্ন থেকে আমরা পুরস্কার দেব এবং আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। কোনো মাসলা যদি আমাদের কাছে স্পষ্ট থাকে, জানা না থাকে, আমরা পরে জানিয়ে দেওয়ার জন্য ওয়াদা করবো। না জানা কোনো কোয়েশ্চেন উত্তর দেব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সূরাতুল বাকারা চমৎকার একটা সূরা। বাকারাতুন, বাকারুন, বাকারাতুন, কোরআনে 3 ধরনের ওয়ার্ড আছে। বাকারাতুন, বাকার, বাকারাত। এই বাকারাতুন আমরা শব্দটা গাভী হিসেবে জানি, ফিমেল মুয়ান্নাস হিসেবে জানি, কিন্তু তাফসীর বলছে এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার, ফিমেলের জন্য ব্যবহার, মেয়েদের জন্য শব্দটা ইউজ হয়। তাফসীরকারগণ বলছেন যে বাকারাতুন শুধুমাত্র ফিমেল হবে এমন না, যা মৌসুমটা করে ব্যবহার করে। সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য একটু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বাকারাতুন এই ফর্মে 4বার উল্লেখ করেছেন, এরপরে বাকারাত ব্যবহার করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আবারও আপনারা মনে রাখবেন। বাকারাতুন মানে গাভী, বাকারাতুন মানে গরু। বাকারা কখনো কখনো জানুস নৌ শব্দে বাফের অর্থ ব্যবহার করে। সূরা বাকারাতে 60 পরে 70-71 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, এই জায়গাতে বাকারা গাভীর একটা বর্ণনা আছে। তো এখানে সূরা বাকারার নাম বাকারা কেন রাখা হলো? সমস্ত মুফাসসিরিন কেরামের মতে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা 114টার নাম দিয়েছেন। 114টা সূরার 114টার নাম তো দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল জানিয়েছেন। এই যে সূরার নাম কোন আয়াতের পরে কোনটা হবে, যেগুলো একসাথে কোনো সূরা একসাথে নাযিল হয়নি, 3 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, আবার কোনো সূরা একসাথে ছোট সূরাগুলো নাযিল হয়েছে। তো এগুলো কোন আয়াতের পরে কোন আয়াত হবে এটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জানিয়ে বলছেন লৌহে মাহফুজে এই সূরাটা, এই আয়াতটা, এই সূরার অংশ এই নামে আছে। রাসূল সাহাবায়ে-কেরামকে বলছেন এটাকে বলে তাওফীকিয়া। এটা এভাবে করে লৌহে মাহফুজে যেভাবে আছে আমাদের কাছে এখন যে কোরআনটা যেভাবে আছে একই রকম আছে। হেফাজত করছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, কোরআন নাযিল করছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। আমি আর বেশি যাচ্ছি না, শুধু মনে রাখুন সূরাতুল বাকারা, বাকারা মানে গাভী, গাভীর একটা বর্ণনা বাকারাতে আছে।
আর এটার নাম বাকারা কেন হলো? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে কারণে, যে কোনো কারণে, যে কারণে সূরার নাম দিয়েছেন, আমরা একটু বিশ্লেষণ করছি। এই যে বলছি বাকারা শব্দটার ভিতরে আছে, আল্লাহ চেয়েছেন এই নামটা দেওয়ার জন্য। নাস নিয়ে আছে, মানুষ নিয়ে আছে, ফিল হাতি নিয়ে আছে, রাসূলের নামে মুহাম্মদ নামে সূরা আছে, তাহাজ্জুদ নামে আছে, নিসা মহিলা নামে আছে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেভাবে দেওয়ার জন্য চেয়েছে সেভাবে দিয়েছে, আর সেভাবে আছে। এই সূরাতুল বাকারা 114 সূরার মধ্যে সিরিয়ালি দ্বিতীয় নম্বর সূরা। আমরা জানি তারতিব আসূরা আস-সানিয়া। এই সূরার ভিতরে 286টা আয়াত আছে। সূরাতুল বাকারার ভিতরে 286টা, 286 286 মনে রাখবেন, সূরাতুল বাকারার ভিতরে 286টা আয়াত আছে। সূরাতুল বাকারার ভিতরে 6146টা শব্দ আছে। সূরাতুল বাকারার ভিতরে 25,613টা হরফ আছে। 25,613টা। দেখেন আমরা পড়ারও টাইম পাই না, গবেষকেরা গনে বের করেছে। কারণ যখন কোরআন নিয়ে গবেষণা করছে পুরো টাইমটাই ইবাদত, ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআনের একটা শব্দ নিয়ে গবেষণা করছে, কোরআনের শব্দ বলতেছে, শব্দের উপর দিয়ে আঙ্গুল লাগাচ্ছে, পুরোটাই ইবাদত। আল্লাহর বান্দারা বসে থাকে নাই, তারা সূরা বাকারার কয়টা শব্দ, কয়টা হরফ, প্রত্যেকটা জায়গাতে কেউ আল্লাহ যাকে সুযোগ দিয়েছে, আমরা কেউ গল্প গুজবের সময় কাটছি, আর তারা আল্লাহর কোরআন নিয়ে আছে। আল্লাহর কোরআন মানে আল্লাহর কথা, আল্লাহর কথা মানে আল্লাহকে নিয়ে আছে। এই সময়টা সমান হয় না। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 সালে সর্বপ্রথম ওহী পান। আল্লাহর কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে 610 সালের 10 আগস্ট। রাসূল তখন মক্কায় ছিলেন, রাসূল তখন হেরা গুহায় ছিলেন। কাবা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে 2106 ফিট উপরে জবলে নূর হেরা গুহা, ফস্তে পড়ে 2 হাত, দৈর্ঘ্যে পড়ে 4 হাত। এই জায়গা দিয়ে মগ্ন ওই সূরা আলাদের 5 আয়াত নাযিল হয়। রাসূল 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছর যে সমস্ত সূরা নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে, সেগুলোকে মাক্কি সূরা বলে, মাক্কি আয়াত বলে। 13 বছর, কোন 13 বছর? 610 সাল থেকে 623 সাল পর্যন্ত, 22 সাল, 610 থেকে 622। এই 13 বছর রাসূল মক্কায় ছিলেন। এই মক্কা থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে, যে আয়াতগুলো নাযিল হয়েছে, সেগুলো মাক্কি সূরা বলে, মাক্কি আয়াত বলে। বেশিরভাগ মাক্কি সূরাগুলো তাওহীদের উপরে নাযিল হয়েছে, পরকালে বিশ্বাসের উপরে নাযিল হয়েছে। রাসূল 622 সালের 13 সেপ্টেম্বর মদিনার দিকে রওনা হয়েছে। মদিনায় থাকা অবস্থায় যে সমস্ত আয়াত নাযিল হয়েছে সেগুলোকে মাদানী আয়াত বলে, যে সমস্ত সূরা নাযিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে। সে মদিনার লেভেলের সূরাগুলো, আয়াতগুলো বেশিরভাগ সমাজের কিভাবে সমাজ গঠন করবে, কিভাবে পরিবার গঠন করবে, কিভাবে রাষ্ট্র গঠন করবে, মুআমালা কেন্দ্রিক, ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, এই কেন্দ্রিক যুদ্ধ, জালেমদের সাথে, কাফিরদের সাথে, যারা ইসলামকে উৎখাত করতে চায় তাদের ব্যাপারে যুদ্ধের ডিরেকশন, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, পরিবার নীতি, সমাজনীতি মাদানী সূরাগুলোর ভিতরে আছে। সূরাতুল বাকারা এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার বেশিরভাগ আয়াত আকার সমাজ ও রাষ্ট্রের সাথে সম্পর্কিত। এই সূরাতে রুহুল মাআনি, তাফসীর রুহুল মাআনি, তাফসীর আল জামিল আহকামিল কোরআন, অধিকাংশ তাফসীরকার বলছেন ফিহা আলফু আমর। সূরা বাকারাতে প্রায় 1000 নির্দেশ আছে, আলফু নাহি 1000 নিষেধ আছে, ও আলফু খাবরি 1000 সংবাদ আছে, ওয়া ফিহা 15 মাসালা 15টা দৃষ্টান্ত, উদাহরণ দেওয়া হয়েছে। কোরআন কারীমে প্রায় 50 প্লাস 50 এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছে। এর ভিতরে
সূরা বাকারার মধ্যে আছে 15টা। সংক্ষিপ্ত কথাগুলো মনে রাখবেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই সূরা বাকারা বুঝতে 8 বছর গেছে। কয় বছর? সূরা বাকারা স্টাডি করছেন তিনি 8 বছর সময় দিয়ে। আর আমাদের তারাবির নামাজে আমরা 2 ঘন্টার ভিতরে শেষ করে ফেলি। কি বুঝবো? বুঝার কোনো অবস্থা নেই। আমরা সূরা বাকারা যদি ভালো করে স্টাডি করতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজের অসংখ্য মাসালা আমাদের কাছে ক্লিয়ার হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই সূরার ফজিলত নিয়ে অনেকগুলো হাদিস আছে। আমি ফার্স্ট হাদিস উল্লেখ করব। সহিহ মুসলিমে বাবু ফাতে তেলাওয়াতুল কোরআন ওয়া সূরাতুল বাকারা হাদিস নম্বর 1910। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতুল বাকারা فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيعها البطلة। আমার সাথীরা, তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো, কারণ সূরাতুল বাকারার মধ্যে বারাকা আছে। আর যে ব্যক্তি সূরাতুল বাকারাটা ত্যাগ করবে সে ক্ষতিগ্রস্ত হবে। আর সূরাতুল বাকারা যার কাছে আছে, জাদু টোনা কোনো রকমের ক্ষতি তাকে স্পর্শ করতে পারে। এটা সহিহ মুসলিমের। মুসনাদে আহমদের 9024 নম্বর হাদিস, 42 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িঘরগুলোকে কবরস্থান বানিও না। ফাইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ সূরাতুল বাকারা, তুকরাউ সূরাতুল বাকারা, তোমরা ঘরগুলোকে কবর বানাইও না। এর মানে হলো ঘরের ভিতরে জিকির চলবে, কোরআন চলবে, ইবাদত চলবে। ও আমার সাথীরা শোনো, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না। কানজুল উম্মানের 3436 নম্বর হাদিস, মান ক্বারাআ আয়াতাল কুরসি ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা ইনদাল কারব আগাসাহুল্লাহু তাআলা। কোন ব্যক্তি বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, সে যদি সূরা বাকারা আয়াতুল কুরসিটা 255 নম্বর আয়াতুল কুরসি আর খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারা 3টা আয়াত, শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, যদি এই 3টা আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করবেন, রহম করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন এই সূরার বরকতে, এই আয়াতের বরকতে। সুবহানাল্লাহ। কোনটা কোনটা? আয়াতুল কুরসি আর শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি। এটা কানজুল উম্মানের 3436 নম্বর হাদিস। শুআবুল ঈমান 2412 নম্বর হাদিস, মান ক্বারাআ 10 আয়াতিন মিন সূরাতিল বাকারা আউয়ালান নাহারি লাম ইয়াকরাহু শাইতান হাত্তা ইউমসিয়া ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসিয়া লাম ইয়াকরাহু হাত্তা ইউসবিহা ওয়া লা ইয়ারা শাইয়ান ইয়াকরাহুহু ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ইন ক্বারাআহা আলা মাজনুনিন আফাqa أربع آيات من أولها وآية الكرسي واثنين بعدها وثلاث آيات من آخرها। বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি দিনের বেলায় সূরাতুল বাকারার 10টা আয়াত তেলাওয়াত করে, সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা তেলাওয়াত করলে পরবর্তী সকাল পর্যন্ত তার ঘরের মধ্যে কোন রকমের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। যার হোশ চলে গেছে, বেহুশ হয়ে গেছে, এই 10টা আয়াত তেলাওয়াত করে তাকে যদি ফু দেয়া হয় তার হোশ ফিরে আসবে। জাদু টোনা পান ওই ঘরে কোনো কাজ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে চমৎকার একটা রক্ষা কবচের জন্য উসিলা হিসেবে সূরা বাকারার 10টা আয়াত তেলাওয়াত করার কথা বলছেন। কোন 10টা আয়াত? আরবা আয়াতিন মিন আউয়ালিহা, সূরা বাকারার প্রথম থেকে 4টা আয়াত, আলিফ লাম মিম থেকে শুরু করে ইউকিনুন পর্যন্ত, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
এই 4টা আয়াত। আয়াতুল কুরসি মানে 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের দুটো আয়াত মানে 256 257। আয়াতুল কুরসি তারপরে দুটো আয়াত মানে 255 নম্বর 256 257। প্রথম 4টা আর এই 3টা 7টা, আর শেষের 3টা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে শুরু করে 3টা আয়াত। টোটাল এই 10টা আয়াত যে ঘরে সকালে তেলাওয়াত হবে বিকাল পর্যন্ত, বিকালে তেলাওয়াত হলে পরবর্তী সকাল পর্যন্ত হেফাজত করবেন কে? এগুলো বরকতপূর্ণ হাদিস। রাসূল বলেছেন কোন ব্যক্তি আপনাকে কতক্ষণ রক্ষা করবে, আর যেখানে আল্লাহ রক্ষা করবেন রাসূল বলেছেন কোরআনের বরকতগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। অযথা তাবিজ তোমার একে বেঁকে বিভিন্ন রকমের গলায় বহন করা, হাতে বহন করা, এটা রাসূল সাহাবায়ে কেরামের সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। বরং এখানে খবর আছে, রাসূল বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাই মনে করে এই তাবিজ আমাকে রক্ষা করবে, তাহলে সে শিরক করলো, নাউযুবিল্লাহ। বরং আমরা কোরআন তেলাওয়াত করব, পারলে সূরা বাকারার এই আয়াতগুলো মুখস্থ করব, মুখস্থ না হলে দেখে দেখে তেলাওয়াত করব। আজকে বেশি তেলাওয়াত করতে পারিনি, তো এই 10টা আয়াত সকালবেলা তেলাওয়াত করি, রাতের বেলা একটু তেলাওয়াত করি, আল্লাহর উপর ভরসা করে ঘুমাই যাই। হেফাজত করবেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, 55 নম্বর যে হাদিসটা আমি এখন বলতে চাচ্ছি, সহিহ বুখারীর 69 নম্বর অধ্যায় কিতাবু ফাদাইলুল কোরআনের 10 নম্বর পরিচ্ছেদ বাবু ফাদলে সূরাতুল বাকারা, হাদিস নম্বর 4722। عن ابن مسعود رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفاه। কোন ব্যক্তি যদি সূরা বাকারার দুইটা শেষ দুইটা আয়াত, কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত রাতের বেলায় তেলাওয়াত করে, কাফাতাহু, তার জন্য যথেষ্ট। এই যথেষ্ট কি মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা দুইটা। এক নম্বর হলো সে তাহাজ্জুদের নামাজের সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আরেকটা হলো তার রাতের বেলায় হেফাজতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। এত কিছু তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবে বলে আমরা তাহাজ্জুদ করবো না এমন নয়। এগুলো উৎসাহ দেওয়ার জন্য রাসূলের অসংখ্য হাদিস আছে। আমরা এই সূরা বাকারার শেষ দুটো আয়াত তেলাওয়াত করব, আবার তাহাজ্জুদটাও করব। দেখেন আপনি যদি 10টা বা 11টায় ঘুমান, নিশ্চিত আপনার ফোনে 4টা দিকে আপনার ঘুম ভেঙে যাবে। যদি মোবাইল দূরে রেখে 10টা দিকে ঘুমান, 3:30 4টা দিকে আপনার ঘুম ভেঙে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আর যদি মনে করেন না আমার দেরিতে ঘুম হচ্ছে, তাহলে ঘুমের আগে, ঘুম যাওয়ার আগে 2 রাকাত করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন, সেটা আল্লাহ কবুল করবেন তাহাজ্জুদ হিসাবে। মা বাদাল ইশা হাত্তা সুবহ, ইশার পরে সুবহ সাদিক পর্যন্ত যে নামাজ পড়া হোক না কেন সেটা তাহাজ্জুদ হিসেবে কাউন্ট করা হবে, সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে পারা, এটা সবচেয়ে এসব ভাগ্যের ব্যাপার। জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারা এটা খুব ভাগ্যের ব্যাপার, এটা সবার দ্বারা হবে না। আমরা এই নিয়ামতটা নেওয়ার চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করলে আমিন। সূরা বাকারার ফজিলত নিয়ে অসংখ্য হাদিস থাকলেও আমি 5টা হাদিস উল্লেখ করলাম। আমরা আপনারা চেষ্টা করব অন্তত সূরা বাকারাটা তেলাওয়াত, অর্থ বোঝা, আর স্পেসিফিক আয়াত যেগুলোকে রাসূল হাইলাইট করেছেন, ফোকাস করেছেন, আমরা এটা মুখস্থ করব, আমাদের পরিবারের সদস্যদেরকে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। একটু তাত্ত্বিক আলোচনা করব অল্প করে। কোরআন কারীমে 29টা সূরা, আমার সাথে সাউন্ড দিবেন। কোরআন কারীমে কয়টা সূরা আছে? 114। কয়টা? সবচেয়ে বড় সূরাটার নাম সূরাতুল বাকারা, লম্বা সূরার নাম সূরাতুল বাকারা। এই 114 সূরার ভিতরে 29টা সূরার শুরুতে কিছু ব্যতিক্রমধর্মী শুরু দিয়ে আমরা আয়াত দেখতে পাবো। এগুলো হরফ, এগুলোকে বলা হয় আল হুরুফ আল মুকাত্তা, বিচ্ছিন্ন বর্ণ। যেমন আমি আলহামদুলিল্লাহ বলছি, আলহামদু বানান করে শব্দটা হয়েছে।
কিন্তু আমি আলিফ লাম মিম বিচ্ছিন্নভাবে আমাকে তেলাওয়াত করতে হচ্ছে, শব্দ হচ্ছে না। কাফ হা ইয়া আইন সাদ প্রত্যেকটা হরফ উচ্চারণ করতে হচ্ছে পৃথক পৃথক ভাবে। ইংলিশে এটাকে এগুলোকে বলা আইসোলেটেড লেটার, বিচ্ছিন্ন বর্ণ। আরবিতে বলা আল হুরুফ আল মুকাত্তা, শব্দ গঠন হবে না, বরং বিচ্ছিন্ন করে উচ্চারণ করতে হবে। কোরআন কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এরকম 14টা শব্দ আছে। কতটা শব্দ? 14টা। আবার এই শব্দগুলোর ভিতরে যে হরফগুলো আছে, হরফগুলো যদি রিপিট করা না হয়, দুইবার গণনা না হলে হরফগুলো সংখ্যা 14। সুবহানাল্লাহ। এক হরফ আছে 3টা, সাদ কফ নুন। দুই হরফ আছে 4টা, কফ হা ত সিন ইয়া সিন হা মিম। 29টা জায়গাতে আমাদের পড়া হয়ে যাচ্ছে, খেয়াল রাখবেন। 3 হরফ আছে 3টা, আলিফ লাম মিম, আলিফ লাম রা ত সিন মিম, 3টা, এরকম 3টা আছে। 4 হরফ আছে 2টা, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, 2টা। 5 হরফ আছে 2টা, কাফ হা ইয়া আইন সাদ, একটা, হামিম আইন সিন কফ, এরকম করে পৃথক পৃথক করে উচ্চারণ করা। এই 14টা শব্দ 29টা সূরার শুরুতে রিপিট করে করে আসছে। যেমন আলিফ লাম মিম আসছে 6টা সূরার শুরুতে। আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতে আসলো, আলে ইমরানের শুরুতে আসছে, সূরা সাজদার শুরুতে আসছে, লোকমানের শুরুতে আসছে, রোমের শুরুতে আসছে, আনকাবুতের শুরুতে আসছে। আলিফ লাম মিম। মনে রাখবেন কথাগুলো। কেন দিলেন? মুফাসসিরিন کرام অনেক কথা বলছেন। আমরা একটা চমৎকার তাফসীর, সর্বশেষ আধুনিক তাফসীর মুয়াসসার ডক্টর আব্দুল্লাহ ইবনে আব্দুল মুহসিন আত-তুর্কি কতগুলো মুফাসসিরকে নিয়ে সমস্ত তাফসীরকে খোলাসা করে একটা তাফসীর লিখেছে, সামারি। সেটা হলো তাফসীর মুয়াসসারের মধ্যে উল্লেখ করছে, হাযিহিল হুরুফ, এই হরফগুলো ওয়া গায়রুহা মিনাল হুরুফিল মুকাত্তা, বিচ্ছিন্ন বর্ণ, ফি আওয়াইলিস সূরা, সূরাগুলোর শুরুতে দেওয়া হয়েছে, ফিহি ইশারা, এখানে ইঙ্গিত আছে, ইলা ইজাজিল কোরআন, কোরআনের ইজাজ বর্ণনা করা, অলৌকিকতা বর্ণনা করা। ওয়া ফাকাদ ওয়াকাআ বিহি তাহাদ্দিল মুশরিকিন, মুশরিকদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, কি ফাজিজু আন মুআরাদাতিহি, তারা এই কোরআনের যেন বিরোধিতা না করে বরং তারা অক্ষম হয়ে গেছিল। ওয়া হুয়া মুরাক্কাবুন মিন হাযিল হুরুফ আল্লাতী তাতাকাওয়ানু মিনহা লুগাতুল আরব, আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে আরবেরা কথা বলে, আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কোরআন কারীমটা রচিত হয়েছে। তো তারা যে বলল কোরআন কারীমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বলছে, ইচ্ছা করে নিজে নিজে বানা বলছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় যে আলিফ লাম মিম এর মতো বর্ণ দিয়ে কোরআন যদি বানাতে পারে, তারাও তো আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে আরবিতে কথা বলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতে পারলে তারা বানাইতে পারেন না কেন? তারাও বানানোর চেষ্টা করুক, তাহাদ্দি, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তোমরা বলছো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবিতে কথা বলে, আলিফ লাম মিমের মতো 29টা বর্ণ দিয়ে কথা বলে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় কোরআন বলছে, আল্লাহর পক্ষ থেকে আসে নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানায় আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কোরআন বানাতে পারে, তোমরা তো আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কথা বলো, তোমরা তাই চেষ্টা করো কোরআনের মতো একটা কোরআন বানাইতে। চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقالوا أساطير الأولين اكتتبها فهي تملي عليه بكرة وأصيلا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে এটা পূর্ববর্তী লোকদের কাহিনী, সকাল আর সন্ধ্যায় বানায় এগুলো তেলাওয়াত করছে। নাউজুবিল্লাহ বলেন, এটা কাফিরদের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে কন্ট্রোল করে কি বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটা এমন একটা আল্লাহর পক্ষ থেকে প্রশংসনীয় চমৎকার গ্রন্থ, যার সামনে দিয়ে কিছু যোগ করা যায় না,
পিছনের দিক দিয়ে যোগ করার কোনো সুযোগ না। আল্লাহ রাব্বুল আলামিন সেলেন দিয়ে বললেন আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে এটা ফ্যাব্রিকেটেড বানানো কিছু। কুল হে নবী আপনি বলে দেন ফাতু বিসূরাতিন মিসলিহি, তাহলে কোরআনের একটা সূরার মতো তোমরা সূরা বানাও। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথায় তোমরা সত্যবাদী হও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বানায় কথা বলছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সূরা তেলাওয়াত করছে যদি মুহাম্মদ সেরকম বানান তোমরাও একটা সূরা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দার উপর আমি যা নাযিল করেছি এতে যদি তোমাদের কোনো রকম সন্দেহ থাকে তাহলে তোমরাও তার মতো করে কোরআন নাযিল করো, কোরআন বানাও। তোমরাও তাহলে তার মতো করে বানাও না। তিনি যদি বানায় বলেন তিনি আরবি ভাষী, তিনি যদি পারেন তোমরা তো কবি সাহিত্যিকের আছো, তোমরা আরবি ভাষা অনেক কবিতা রচনা করছো, সাহিত্য রচনা করছো, তাহলে তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বানায় বানায় এরপর কোরআন নাযিল করো। চ্যালেঞ্জ। আল্লাহ এবার পরে আবার কি বললেন সূরা ইসরার 88 নম্বর আয়াতে কুল হে নবী আপনি বলেন লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী আপনি বলে দিন পৃথিবীর সকল জিন, পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় এই কোরআনের মতো একটা কোরআন রচনা করতে, তারা একে অপরকে যদি সহযোগিতা করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, আল্লাহ বলছেন না ইয়াতু, তারা ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা কখনো সে কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আলিফ লাম মিম কেন চ্যালেঞ্জ? প্রথমে ধাক্কা যে আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কোরআন রচিত, কিন্তু মুহাম্মদ যদি নিজে নিজে বানায় বলে আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কথা বলার কারণে তার যোগ্যতা আছে কোরআন বানাইতে, তোমরাও বানাও। চ্যালেঞ্জ দিয়ে এগিয়ে গিয়ে বারবার চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ সর্বশক্তিমান না না মুখটা কাফিরের রে, শুধু তোমরা নয় সারা পৃথিবীর সকল মানুষ একত্রিত হলো, সারা পৃথিবীর সকল জিন একত্রিত হলো, একত্রিত হয়ে এক অপরকে সহযোগিতা করে কোরআনের মতো একটা কোরআন রচনা করতে চাইলে কখনোই পশ্চিমকালেও তারা ফাইনাল তাফআলু ওয়ালাউ তাফআলু, আল্লাহ বলছেন তারা যদি না পারে, আবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন তারা কখনোই পারবে না। আল্লাহ বলছেন এরপরে তাহলে সেই জাহান্নামের আগুনের কথা ভয় করো, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কোরআনটা কোরআনটা এই কোরআনের ব্যক্তিগত জীবনের বিধানগুলো কার? কথা বলেন কার? সমাজ জীবনে কোরআনের যে আয়াত আল্লাহ দিয়েছেন, বিধান দিয়েছেন, সেটা কার? রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের থেকে, কোরআনের মধ্যে রাষ্ট্র কিভাবে চালাবে, রাজা কেমন হবে, রাজার কি দায়িত্ব হবে, সমাজের লোকদের কি দায়িত্ব হবে, এই নিয়ে আল্লাহ যে আয়াতগুলো নাযিল করেছেন সেগুলো কার? মানতে সেগুলো হবে কি হবে না? নামাজের জন্য যে আয়াত আল্লাহ, রাষ্ট্র পরিচালনার আয়াত আল্লাহ, নামাজের আয়াত যেটাকে বিশ্বাস করব, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আয়াতকে সেভাবে বিশ্বাস করে নামাজের মতো সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা মুমিনরা করবে কি করবে না? আর এর বিরোধিতা যদি করে ঈমান আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, চমৎকার কথা দেখেন, যালিকাল কিতাব, দ্যাট ইজ দ্য বুক, লা রাইবা ফীহি, দ্যার ইজ নো ডাউট ইন ইট, এতে কোনো সন্দেহ নাই। জালিকা সাধারণত দূরের জিনিসকে বোঝায়। তাফসীরকারগণ এখানে জালিকা দ্বারা আযাব উদ্দেশ্য নিয়েছেন, দুইটা অর্থ বলে কেন বলেছেন? লৌহে মাহফুজের দিকে তাকিয়ে জালিকা বলা হয়েছে, দ্যাট বলা হয়েছে, আর রাসূলের সামনে যেটা নাযিল হচ্ছে এটার দৃষ্টিকোণ থেকে দ্যাট হলো এটা আযাব দিস অর্থে ব্যবহার হচ্ছে, তাফসীরকারগণ সেটা বলছেন। আল কিতাব, আমরা একটা বই, এটাকেও আরবিতে কিতাব বলে। কিতাব, আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আল কিতাব বলেছেন, বলে এই আলিফ লামের উদ্দেশ্য ভিন্ন, বলে এই কিতাব হলো আল কামিল কিতাব, পরিপূর্ণ কিতাব। পৃথিবীর যত বই আছে, কিতাব আছে, সেগুলো পরিপূর্ণ নয়।
লেখক বলে দিয়ে থাকেন সাধারণত যে আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাব শুরু করে দিয়ে বলছেন লা রাইবা ফি, এই কিতাবে যা আছে সামান্যতম সন্দেহ আমার কি আছে, যাই আছে কি আছে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, মা বাবার খেদমতের কথা, মৃত্যুর কথা, পরকালের কথা, সমাজ চালানোর কথা, রাষ্ট্র চালানোর কথা, অর্থনীতি, সমাজনীতি, শিরকের কথা এবং কুসংস্কারের কথা এবং দেবতাগুলোর কথা, যেগুলোকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সুদের কথা, ঘুষের কথা, সব ক্ষেত্রে আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানের ক্ষেত্রে এগুলো যে আল্লাহর পক্ষ থেকে সন্দেহের লেশ মাত্র নাই। বিজ্ঞানের থিওরিগুলো চমৎকার করে থিওরি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা সেই থিওরি নিয়ে গবেষণা করছে। যখনই কোরআনের সাথে কনফ্লিক্ট হচ্ছে কোন একটা থিওরি, দেখা গেছে 20 বছর পরে, 40 বছর পরে, 100 বছর পরে ওই বিজ্ঞানী কোরআনের সাথে বিপরীত করা থিওরি যেটা দিয়েছেন সেটা চেঞ্জ হয়ে পরবর্তীতে বিজ্ঞানী এসে কোরআন থিওরিটাকে সত্য বলছে। আর পৃথিবীর মানুষ যদি কোনো থিওরি দেয় যে থিওরির সাথে কোরআন মিলে না, মুমিনেরা 100% বিশ্বাস করবে এই বিজ্ঞানের থিওরিটা আজও কালও আরেক বিজ্ঞানী মিথ্যা বলে প্রতিপন্ন করবে, ঠিক কিনা? সমাজ পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে মানুষের তন্ত্র মন্ত্র নিয়ম নীতি অতীত কালেও সুখ দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, ভবিষ্যৎও দিতে পারবে না। একজন মুমিন 100% বিশ্বাস করবে সমাজ চালানোর জন্য আল্লাহর থিওরি, আল্লাহর বিধান, রাষ্ট্র চালানোর জন্য অর্থ ব্যবস্থা এমনকি পররাষ্ট্রনীতিতে আল্লাহ যে থিওরি দিয়েছেন এই মানব জাতির শান্তির জন্য, সুখের জন্য কেবলমাত্র আল্লাহর থিওরিটাই সঠিক হবে। দুনিয়ার কোনো মানুষের থিওরি নিয়ম নীতি কখনো শান্তি দিতে পারে না। নারীর অধিকারের জন্য বলছে, নারীকে ক্ষমতায়ন বলছে। সেই আমেরিকা যেটা নিয়ে কাজ করে সেই আমেরিকা তারাও তো নারীকে ভোট দেয় না, ঠিক কিনা বলেন? তারা তাদের যাকে তারা পাগল বলে তাকে তারা কি প্রতিপক্ষ হিসেবে দিয়েছে, তারপরে নারীকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যে সম্মান দিয়েছেন কোরআন কারীম রাসূল হাদিসে, সে নারীর সম্মান পুরুষের মাথার উপরে নারীর পা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এবং রাসূল বলছেন যে তোমরা উত্তম কিনা তোমার স্ত্রী সার্টিফিকেট দেবে, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। সন্তানকে বলছে তোমার সুন্দর ব্যবহার সর্বপ্রথম পাবে তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা। এভাবে করে সম্মান দেখিয়েছেন রাসূল। সে নারীর জায়গা তো নারীর জায়গাতেই থাকবে, পুরুষের জায়গা পুরুষটা থাকবে। মাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি, ড্রাইভারের সাথে কথা বলবো আমি, দোকানদারের সাথে কথা বলবো আমি, এর মানে হলো মায়ের মর্যাদা কমে যাওয়া নয়। মা যদি বলেন বেয়াদব, আমি বলবো, কারণ আমি প্রত্যেকে বড়, তো এটাতে মায়ের মর্যাদা বাড়বে না। মা সম্মানের জায়গাতে থাকবেন, তার দায়িত্ব আল্লাহ নির্ধারণ করেছেন, রাসূল দেখিয়ে দিয়েছে নারী জাতির কি কাজ আর পুরুষ জাতির কি কাজ। সম্মান দিয়েছেন আল্লাহ, রাসূল সেটা বাস্তবায়ন করেছেন। পৃথিবীর ইতিহাসে ইসলাম নারীকে যত সম্মান দিয়েছে আর কোনো ধর্ম সেটা দিতে পারে না। চমৎকার করে তাফসীরে হাক্কি বলছে আল কিতাব আল কামিল আল মাউউদ ইনসালুহু ফিল কুতুব আল মুতাকাদ্দিমা, যে কোরআন আল কিতাব যে বলা হলো জালিকাল কিতাব, এই কিতাব হলো পরিপূর্ণ একটা কিতাব, যে কিতাবের কথা পূর্ববর্তী আসমানি কিতাবে বর্ণনা এসেছে। জালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কিসের ক্ষেত্রে? আল্লামা বাগাবী মুআল্লিমুত তানজিলের ভিতরে বলছেন লা শাক্কা ফিহি আল্লাহু মিন ইনদিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আন্নাহুল হক ওয়াস সিদক। এখানে কোনো সন্দেহ নাই যে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে, আর এখানে যে বর্ণনা দেয়া হয়েছে এটার সত্যায়নের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এই কোরআনের এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারি কোন একটা কথা বলার পর, সেটা যদি সত্য হয়, আমার দিক থেকে এটা সত্য, এই খবরটা যদি সত্য হয়, আমরা বলতে পারি লা রাইবা ফি, লা শাক্কা ফি, লা রাইবা ফি, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কোরআনের আয়াত যদি ব্যবহারের ভিতরে করতে পারেন তাহলে কোরআন শেখাটা সহজ হবে তাদাব্বুর কোরআনের ক্ষেত্রে। এরপরে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লামা সাআদী তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামুল মান্নান, আরেকটা তাফসীর গ্রন্থ, আধুনিক গ্রন্থ। লা শাক্কা বিওয়াজহিন মিনাল উজুব, কোন দিক থেকে সন্দেহ নাই। ফাহাদাল কালাম
এই আল্লাহর কিতাবটা মুস্তামিল আলাল ইলমিল ইয়াকিন আল নাজিল লিশ-শাক ওয়ার রায়, এই আল্লাহর গ্রন্থটা এমন একটা গ্রন্থ সকল সন্দেহকে যেটা দূর করে দিবে, বরং সত্যকে, ইয়াকিনকে, বিশ্বাসকে সাবিত করবে। কোন একটা বিষয়ে এটা সঠিক না ব্যাঠিক সন্দেহ যাইতে হবে কোরআনের কাছে, কোরআন সন্দেহটা দূর করে দিবে। পরকালের ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে, বিয়ে শাদীর ব্যাপারে কোনো ক্ষেত্রে কোনো সন্দেহ তৈরি হলে কোরআনের থিওরি গ্রহণ করলে কোরআন সে সন্দেহটাকে দূর করে দিয়ে সঠিকটাকে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, guidance for the righteous person, pious one, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হচ্ছে গাইডেন্স। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে গাইডেন্স বলছেন, হেদায়েত, হিদায়াত মানে কি? ইবনে কাইয়িম বাদায়ুল ফারায়েদ বলছেন, হিয়া তারিকা আল মুসিলা ইলাল জান্নাহ। কোরআন যে হেদায়েত দিবে, কোন দিকে হেদায়েত দেবে? বলে ইলাল জান্নাহ, জান্নাতের দিকে। কোরআনে আছে এই থিওরি মানলে এর উসিলা জান্নাত, তার মানে কোরআন জান্নাত দেখাচ্ছে। ব্যক্তিগত জীবনে কোরআন যে থিওরি দিয়েছে সেটা মানলে জান্নাতের পথ, পারিবারিক জীবনে যে থিওরি দিয়েছে সেটা মানলে জান্নাতের পথ, সামাজিক রাষ্ট্রীয় জীবনে যত থিওরি কোরআনে আছে সেটা যদি মানা হয়, কোরআন হলো গাইডেন্স, আর গাইডেন্স হচ্ছে ইলা জান্নাহ, টু দা প্যারাডাইস, জান্নাতের দিকে। আল্লাহ আমাদেরকে কোরআন কারীমটাকে গাইডেন্স হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। বলে মুত্তাকি কারা? মুত্তাকি হলো যিনি আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেশগুলো মেনে চলেন আর আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকেন। আল্লাহর নির্দেশ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এরপর সত্য কথা বলা, মা বাবার খেদমত করা, সমাজটা আল্লাহর নিয়ম অনুযায়ী চালানো, রাষ্ট্রটা আল্লাহর নিয়ম অনুযায়ী চালানো। বলেন অসৎকর্ম কি? যেখান থেকে বেঁচে থাকবে, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, শিরিক না করা, হারামের দিকে না যাওয়া, অসতের দিকে না যাওয়া, বরং এই হারামগুলো থেকে বেঁচে থেকে আর সত্য সঠিক যেটা নির্দেশ আছে সেগুলো কোরআন যিনি করবেন তিনি হচ্ছেন মুত্তাকি। মুত্তাকির তিনটা স্তর আছে। প্রথম স্তর হলো আত-তাওয়াক্কুল আনিশ শিরক। মুত্তাকি হওয়ার প্রথম স্তর হলো তিনি শিরিক থেকে নিজেকে মুক্ত করবেন, শিরিকের আশেপাশেও যাবেন না। নাম্বার 2, আত-তাজান্নুব আনিল কাবায়ের। শিরিক তিনি করেন না, তবে কবিরা গুনাহ করেন। কবিরা গুনাহ 40টা, কবিরা গুনাহ 70টা, কবিরা গুনাহ 120টা, বিভিন্ন মতান্তর আছে। 40টা কবিরা গুনাহ বর্ণনা মার্কেটে বই আছে, দেখে নেবেন। যেমন শিরিক করা একটা বড় কবিরা গুনাহ, কিন্তু এই শিরিকটা ঈমান ধ্বংস করে দেয়। মা বাবার সাথে বেয়াদবি করা এটা একটা কবিরা গুনাহ, কিন্তু ঈমান ধ্বংস করে না। এরপরে মানুষ হত্যা করা কবিরা গুনাহ, ঈমান ধ্বংস করে না, কিন্তু কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। এরপরে নামাজ ত্যাগ করা, নামাজ ফরজ এটা মনে করে কিন্তু নামাজ পড়ে না, কবিরা গুনাহ। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এভাবে 40টা কবিরা গুনাহ আছে যেটা ইসরার করলে, ইসরার মানে দাঁড়াই করতে গেলে ঈমান চলে যাবে। তাহলে দ্বিতীয় স্তর, প্রথম স্তর হলো শিরক থেকে নিজেকে রক্ষা করা, দ্বিতীয় স্তর হলো কবিরা গুনাহ থেকে বাঁচে থাকা, আর তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো যেখানে সন্দেহ আছে এটা করলে গুনাহ হবে নাকি সওয়াব হবে, ওই সন্দেহটা ত্যাগ করা। আমি এটা কাছেও যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ পর্যায়ে বলেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকলো। আগামী আলোচনার মধ্যে মুত্তাকিদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আপনি একটু বসেন, 1 মিনিট কথা বলি। মুত্তাকিদের 5টা গুণ বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হলো যারা অদৃশ্য বিশ্বাস, গায়েব জিনিসটা কি সেটা। 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা, সেটা সিস্টেমটা কি। আমরা এই আলোচনা নরমাল আলোচনা হবে না, তথ্যভিত্তিক নতুনত্ব থাকবে। 3 নম্বর হলো আল্লাহ বলছেন আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করা। এই মোবাইল যদি আমি আমার মনে করি, আমি মুয়াজ্জিন সাহেবকে যদি বলি এটা আপনি ওনাকে দেন, তাহলে উনি দিতে কোনো সমস্যা আছে? আল্লাহ এখানে প্রথমেই ধাক্কা দিয়ে বলছেন আমি যে রিজিক দিছি, যে মেধা দিয়েছি, যে টাকা দিয়েছি, যে শক্তি দিয়েছি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলছেন। তোমার না আমার, তুমি শুধু ব্যয় করবা। আসমানি যে শরীয়ত এসেছে, কিতাব এসেছে, বিশ্বাস করা। আর সার্টেনলি বিলিভ ইন দ্য হিয়ারআফটার ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন, যারা পরকালকে নিশ্চিতভাবে বিশ্বাস করে। এই চমৎকার একটা আলোচনা আমরা আগামী দিনে পাবো। আপনারা ইনশাআল্লাহ
11:50 প্রস্তুত হবেন, প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসবেন। এই মসজিদের জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, মাইক আওয়াজ কর্তৃপক্ষ যখন আপনাদেরকে বলবে আপনারা আমরা এই মসজিদের এসি করে ফেলবো, তখন আর ফ্যান লাগবে না, আওয়াজটা কমে যাবে। আপনারা অন্তত কমপক্ষে 50 জন রেডি থাকবেন 50টা এসি দেওয়ার জন্য। এখন থেকে নিয়োগ করেন, একটা এসি দিয়ে 700 টাকা যাবে। এখন থেকে নিয়োগ করে আমি একটা করে এসি দিব, যখন কমিটি করবে আমরা এসি চাই, তাহলে ফ্যান বন্ধ হলো, সাউন্ড বন্ধ হবে, বাইরের আওয়াজ আসবে না, যখন ব্লক করে দেওয়া হবে। আল্লাহর কাছে সেজদা দিবে আপনার এই সহযোগিতার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর বান্দারা ইবাদত করতে পারবে। অনেক টাকা অনেক দিকে যাবে, একটা নিয়োগ করে ফেলবে। মাইকের সমস্যা যদি হয় তাহলে মাইকের সাউন্ড সিস্টেম দেওয়ার জন্য 5 লক্ষ টাকা দিয়ে একজন আল্লাহর বান্দা তৈরি হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আমরা এতগুলো পাচ্ছি না, তাহলে অন্তত প্রতি জুমাতে 100 টাকা 200 টাকা 500 টাকা নিয়ে আসবো। অন্তত সেটা পাচ্ছি না, 2 জন মুসল্লিকে নিয়ে আসবো ভাই, সেখানে আলোচনাগুলো আমার খুব ভালো লাগছে, অথবা এখানে দরকারি আলোচনাগুলো হয়, অথবা জুমার আগে যে প্রশ্নোত্তর পর্ব, ছেলেদেরকে স্কুলের কলেজের সুযোগ কম, তাদেরকে আগে পাঠিয়ে দিবেন যে আজকে 2টা মাসালা শিখো। এক জুমাতে যদি 5টা মাসালা শিখে, 2টা মাসালা শিখে, 5 জুমাতে এই 5 পাঁচা 25টা, 4 পাঁচা 20টা, 3 পাঁচা 15টা মাসালা সারা জীবনের জন্য জেনে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।